দর্শক, সোনমার্গে কিন্তু এখন আপনার হচ্ছে অনেক দামি দামি রিসোর্ট, মানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট গড়ে উঠছে। এদের সামনে হচ্ছে কাউন্ট্রি এবং 30 স্টার মানেরও রিসোর্ট গড়ে উঠছে। তো আপনারা যারা এখানে অবস্থান করতে চান তারা কিন্তু এখানে এসে থেকে যেতে পারে। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি আমাদের টিমের কিন্তু সদস্যরা। আমরা সেই সোনমার্গ আছি, সোনার তৃণভূমি, যে হারুন ভাই আবার হচ্ছে রুম পার্টনার এবং বন্ধু মানুষ। আমরা কিন্তু অত্যন্ত এনজয় করতেছি। আমরা কিন্তু ট্রেকিং করেই বিভিন্ন জন ঘোরা নিচ্ছে। মূলত যারা আমরা ইয়াং বা আমাদের যারা এনার্জি আছে তারা কিন্তু আমরা এভাবে ট্রেকিং করে ওই যেতে পারি। দর্শক, যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু অনেকেই ঘোরার করে রাইড যারা ঘোরা কিন্তু বিভিন্ন রেট আপনাদের কাছে চাবে। প্রথমে 3000 চাবে, এরপরে আস্তে 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 কিন্তু 500 টাকায় রাজি হয়ে গেছে। অর্থাৎ আপনাদেরকে গ্লেসিয়ার ঘুরিয়ে নিয়ে আসবে ওই সামনে। তারপরে এর মধ্যে হয়তো সেটা 4-5 কিলোমিটার হতে পারে বা 2-2.5 কিলো, কিন্তু এরপরেই কিন্তু আপনাদেরকে বলবে যে 3000 টাকা লাগবে। এই কয়টা স্পট, মানে 4-5টি স্পটের বিভিন্ন নাম বলবে। তো আপনারা এখানে দরদাম করে উঠবেন। আপনারা এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ঘোড়া এবং ঘোড়ার এই যে তো আমরা যাচ্ছি সেই গ্লেসিয়ারের উদ্দেশ্যে। প্রচণ্ড বাতাস হচ্ছে, কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম হচ্ছে এইটির নাম হচ্ছে সোনমার্গ, ভূস্বর্গ কাশ্মীরের সেই শ্রীনগরের সোনমার্গ। অর্থাৎ সোন অর্থ হচ্ছে লোকাল একটি ভাষা, সোন হচ্ছে স্বর্ণ বা সোনা, আর হচ্ছে মার্গ হচ্ছে তৃণভূমি বা মেডো বা বাগান। তো সেই ক্ষেত্রে এটির অর্থ দ্বারাই হচ্ছে সোনার তৃণভূমি বা সোনার বাগান। মূলত হচ্ছে যে এই সমস্ত পর্বতগুলোর উপর দিয়ে যখন বরফ পড়ে এবং সেটি চতুর্দিক দিয়ে, তখন যে সূর্য পড়ে, যে সূর্যের আলো যে পড়ে, সেটি কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালার হয়ে যায়। সেটি নভেম্বর-ডিসেম্বরে সম্পূর্ণ গোল্ডেন কালার দেখায়। সে কারণে কিন্তু এই স্থানের নাম দিছে আপনার হচ্ছে স্বর্ণর ভূমি বা সোনার তৃণভূমি। দর্শক, আমরা কিন্তু সেই গ্লেসিয়ারের দিকে যাচ্ছি, সোনমার্গে। দেখতে পাচ্ছি ট্রেকিং করে যাচ্ছে, অনেকে ঘোড়া নিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু ট্রেকিং করে যাচ্ছি, আমাদের 4 জন বন্ধু। চলুন আমাদের সঙ্গে, আমরা যাচ্ছি সেই সোনমার্গের বিখ্যাত একটি পয়েন্ট, সেটি হচ্ছে গ্লেসিয়ার। সেই গ্লেসিয়ার দেখার জন্য পানি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম বরফগোলা পানি একটু পর পরে কিন্তু পাহাড় থেকে নেমে আসছে ছোটো ছোটো ঝর্ণা। তো আমরা সেই ঝর্ণা পেরিয়ে আমরা এই যে যাচ্ছি সেই গ্লেসিয়ারের দিকে। একটি বিশাল পাথর আমরা দেখতেছি, বিশাল পাথর। তো এটি হচ্ছে সেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ার বিভিন্ন সওয়ারি কিন্তু তারা চলে আসছে এবং ঘোড়া নেওয়ার জন্য। এখানে একটি গোল্ডেন মিডওয়ে রিসোর্ট। এখন তো আমরা আসছি সেপ্টেম্বরের মাঝামাঝি, এখন এখানে কিন্তু তুষার পড়া শুরু হয়নি, যে কারণে বরফ নেই। আর ওই অনেক উপরে 8000-9000 ফিট উপরে যে আপনার হচ্ছে যে পর্বতগুলা, সেটির উপরে কিন্তু প্রায় 12 মাসই তুষার থাকে, মানে বরফ পড়ে। তো সেটি দেখার জন্য আমরা একটি স্পট, গ্লেসিয়ার যেটাকে বলা হচ্ছে, সেই স্পটে আমরা যাচ্ছি ট্রেকিং করে। যদিও প্রচণ্ড রোদ উঠছে, এটি সেপ্টেম্বর মাস, কিন্তু একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু টি শার্ট পরেছি, পাশাপাশি নিচে মোটা গেঞ্জি আছে। অর্থাৎ রোদ্রের মধ্যে আমাদের একটু গরম লাগতেছে, কিন্তু বাতাস কিন্তু প্রচণ্ড আবার ঠান্ডা। হয়তো আর কিছুদিন পরে থেকে প্রচণ্ড শীত নেমে আসবে। এটা হচ্ছে হোটেল শোকিং। এখানে কিন্তু অনেক ছোট ছোট রিসোর্ট, হোটেল আপনার বিভিন্ন জায়গায় ঘুরে উঠতেছে।
একটি দর্শক অত্যন্ত উন্নত মানের একটি স্টার, এই যে রেডিয়ান্স সোনমার্গের রেস্ট, আপনারা একটি রিসোর্ট দেখতে পাচ্ছেন। দর্শক যেমনটি বলছিলাম, ওই যে আপনারা পর্বতের উপরে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি বরফের স্তূপ জমে আছে, গ্লেসিয়ার। তো এটি হচ্ছে সোনমার্গ। ওই যে দেখতে পাচ্ছেন যে সেই পর্বতের চূড়ায় প্রচুর বরফ পড়ছে, মানে তুষারপাত হয়েছে, ওটি হচ্ছে একটি গ্লেসিয়ার। বিশাল বিশাল পাথর, একটি পাথরের আমরা মাছ দিয়ে কিন্তু যাচ্ছি সেই গ্লেসিয়ারের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘ এবং পাহাড় এবং আকাশ একত্র হয়ে গেছে। এটি হচ্ছে সেই সোনমার্গ। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল গ্লেসিয়ার। তো আমরা কিন্তু কাছাকাছি যাচ্ছি আস্তে আস্তে। এই যে এপাশে একটি বিশাল পাহাড়, আমরা ওই যে ট্রেকিং করে সামনের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সোনমার্গের অপূর্ব একটি দৃশ্য। চতুর্দিকে বিশাল পর্বত, মাঝখানে একটি সবুজ উপত্যকা। অপূর্ব একটি ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি, অপূর্ব একটি ভিউ। দেখেন পাহাড় এবং পর্বতগুলোর উপর দিয়ে কিভাবে বরফ তুষার পড়েছে, জমে আছে। দর্শক, আমরা কিন্তু অনেক উপরে চলে আসছি। দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, রিসোর্টগুলা, এবং আমরা কিন্তু প্রায় 5000 ফিট উপরে চলে আসছি। একজন পর্যটককে দেখা যাচ্ছে। ভাই আপনার कैसे है, कहाँ से आया, ऐसे किमने घूमने किया लगा? अभी तो जा रहे हैं। ओ जा रहे, अच्छा लगा? ओह थैंक यू सो माच। আমরা যতই উপরে উঠতেছি ততই কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে আসতেছে, আমাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া নিয়ে ট্রেকিং করে অনেকে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছে। আর নিচে বিশাল উপত্যকা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল। আমরা কিন্তু প্রায় কয়েক হাজার ফিট উপরে চলে আসছি। এই যে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, এগুলো কিন্তু দেখে আপনাদেরকে যেতে হবে যারা ট্রেকিং করে আসবেন। এই যে উপর থেকে নেমে আসছে, তো আমরা যাচ্ছি। আপনারা যারা এই সোনমার্গে মানে ট্রেকিং করে বা হেঁটে সাইট সিইং করবেন, এই সময়টাতে আপনারা আসতে পারবেন সেপ্টেম্বরে। অন্যান্য সময় শুকনো সিজনেও আসতে পারেন, কিন্তু কখনো বৃষ্টির সময়ে আসা যাবে না। পাশাপাশি যখন তুষার বেশি পড়ে, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তখনও কিন্তু আপনাদের এখান থেকে যেতে সমস্যা হবে। দেখুন বিশাল বিশাল পাহাড়। এই যে পর্যটকরা আসতেছে, আমরাও যাচ্ছি সেই গ্লেসিয়ারের নিচে যাচ্ছি আমরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লেসিয়ার থেকে পানি, মানে আপনার হচ্ছে স্টিলের পাইপ দিয়ে এই সিটিতে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এই যে ছোট একটি ঝর্ণা দ্বারা বরফগোলা পানি, অত্যন্ত স্বচ্ছ পানি ওই উপর থেকে নেমে আসছে। আপনাদের এই যে আমি দেখাচ্ছি পানির, এই যে দেখুন, এই যে অত্যন্ত স্বচ্ছ পানি। তো আমরা কিন্তু সেই পাথরের উপর দিয়ে যাচ্ছি, খুব সাবধানে আপনাদেরকে পা ফেলতে হবে। সেই দুর্গম রাস্তা, সেখান দিয়ে যে পর্যটকরা আসছেন ঘোড়া নিয়ে, तो चमत्कार भावे तारा घुरे आसलें घोड़ा के। माजी क्या कैसा लगा? बहुत अच्छा लगा, खूब भालो दादा। ओ बांग्ला से आया दादा, खूब भालो लगे। धन्यवाद भाई भाई भाई, शुक्रिया शुक्रिया जी।